আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের দৈনন্দিন জীবনে আমূল পরিবর্তন আনতে পারে এবং আমাদের আধ্যাত্মিক উন্নতিতে সহায়ক হতে পারে। বিষয়টি হল মুসলমানদের জন্য 7টি সময় যখন চুপ থাকাই সবচেয়ে উত্তম। আমরা জানি, কথা বলা মানুষের একটি সহজাত প্রবৃত্তি। কিন্তু ইসলাম আমাদেরকে শেখায় কখন, কিভাবে এবং কতটুকু কথা বলা উচিত। কখনো কখনো নীরবতা পালন করা কথা বলার চেয়ে অনেক বেশি মূল্যবান এবং কল্যাণকর হতে পারে। আসুন এই 7টি বিশেষ সময় নিয়ে বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, আমাদের মুখ নিঃসৃত প্রতিটি কথার জন্য কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসটি কিন্তু নীরবতার গুরুত্বকে সুস্পষ্ট করে তোলে। নীরবতা মানে দুর্বলতা নয়, বরং এটি প্রজ্ঞা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের পরিচায়ক। তাহলে চলুন সেই বিশেষ 7টি মুহূর্ত বা অবস্থা সম্পর্কে জেনে নিই, যখন একজন মুমিনের জন্য চুপ থাকাই শ্রেয়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি হল সালাতের, নামাজের সময়। নামাজ হল আল্লাহর সাথে বান্দার একান্ত কথোপকথন, একটি গভীর আধ্যাত্মিক সংযোগ। যখন আমরা নামাজে দাঁড়াই, তখন আমরা সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হই। এই সময় আমাদের সম্পূর্ণ মনোযোগ, একাগ্রতা এবং বিনয় আল্লাহর দিকে নিবিষ্ট থাকা উচিত। কেন চুপ থাকবেন? নামাজে যে কোনো ধরনের দুনিয়াবি কথা বলা, এমনকি ইশারা ইঙ্গিত করাও নামাজকে ভঙ্গ করে দেয়। যদি কেউ ভুলে কথাও বলে ফেলে, তার নামাজ পুনরায় আদায় করতে হবে। এটি নামাজের মৌলিক শর্তের পরিপন্থী। কিভাবে অনুশীলন করবেন? নামাজের পূর্বে দুনিয়াবি সকল চিন্তা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন। নামাজের প্রতিটি তাসবিহ, আয়াত এবং দোয়ার অর্থ অনুধাবন করার চেষ্টা করুন। যখন ইমাম সাহেব কিরাত পড়বেন, তখন গভীর মনোযোগ দিয়ে শুনুন। উপকারিতা: পূর্ণ মনোযোগের সাথে আদায়কৃত নামাজ আমাদেরকে আল্লাহর নৈকট্য দান করে, আমাদের অন্তরে প্রশান্তি আনে এবং অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। চুপ থেকে নামাজ আদায় করলে এই সবগুলো উপকারিতাই পরিপূর্ণভাবে লাভ করা সম্ভব হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময়টি হল যখন পবিত্র কুরআন তিলাওয়াত করা হয় বা শোনা হয়। পবিত্র কুরআন হল আল্লাহর বাণী, মানবজাতির জন্য পথপ্রদর্শক। যখন এই মহিমান্বিত কালাম তিলাওয়াত করা হয়, তখন আমাদের ওপর কিছু দায়িত্ব বর্তায়। কেন চুপ থাকবেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, আর যখন কুরআন পাঠ করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি রহমত বর্ষিত হয়। সূরা আল-আরাফ আয়াত 204। এই আয়াত থেকে বোঝা যায়, কুরআন তিলাওয়াতের সময় চুপ থাকা এবং মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। এটি আল্লাহর কালামের প্রতি আমাদের সম্মান প্রদর্শনের একটি অংশ। পরিণতি: যদি আমরা কুরআন তিলাওয়াতের সময় কথাবার্তায় লিপ্ত থাকি, তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে পারি এবং কুরআনের নূর ও হেদায়েত থেকে দূরে সরে যেতে পারি। উপকারিতা: মনোযোগ দিয়ে কুরআন শুনলে আমাদের ঈমান বৃদ্ধি পায়, অন্তরে প্রশান্তি আসে, আমরা আল্লাহর নির্দেশাবলী ও উপদেশাবলী সঠিকভাবে বুঝতে পারি এবং তা জীবনে প্রয়োগ করার অনুপ্রেরণা পাই। তৃতীয় যে সময়টিতে চুপ থাকা আবশ্যক, তা হল জুমার খুতবা চলার সময়। জুমার দিনের খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জুমার নামাজেরই একটি অংশ। ইমাম সাহেব যখন খুতবা প্রদান করেন, তখন উপস্থিত সকল মুসল্লির জন্য তা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। কেন চুপ থাকবেন? রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি জুমার দিন কথা বলল, যখন ইমাম খুতবা দিচ্ছেন, সে ওই গাধার ন্যায় যে কিতাব বহন করে। আর যে তাকে বলবে, চুপ থাকো, তারও জুমা হবে না। মুসনাদে আহমদ, সহিহ। এই হাদিস থেকে খুতবার সময় চুপ থাকার গুরুত্ব তীব্রভাবে অনুধাবন করা যায়। এমনকি অন্যকে চুপ করুন বলতেও নিষেধ করা হয়েছে, যাতে খুতবার মনোযোগে বিন্দুমাত্র ব্যাঘাত না ঘটে। কিভাবে অনুশীলন করবেন? খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে উপস্থিত হয়ে সকল কাজ সেরে নিন। খুতবা চলাকালীন কোনো প্রকার কথা বলা, ইশারা করা বা অন্য কোনো কাজে মনোযোগ দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। উপকারিতা: চুপ থেকে মনোযোগের সাথে খুতবা শুনলে জুমার পূর্ণ সওয়াব লাভ করা যায়,
ইমামের বক্তব্য থেকে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান ও সমসাময়িক নির্দেশনা পাওয়া যায়, যা আমাদের জীবন গঠনে সহায়ক। চতুর্থ সময়টি হল যখন কোনো বিষয়ে আপনার সঠিক ও পরিপূর্ণ জ্ঞান নেই। বর্তমান যুগে আমরা প্রায়শই না জেনে অনেক বিষয়ে মন্তব্য করে ফেলি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। কিন্তু ইসলাম আমাদেরকে এ বিষয়ে সতর্ক করেছে। কেন চুপ থাকবেন? আল্লাহ তাআলা বলেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রত্যেকটির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত ৩৬। না জেনে কথা বললে ভুল তথ্য ছড়ানোর আশঙ্কা থাকে, সমাজে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং নিজেকেও হাস্যাস্পদ ও প্রমাণ করা হয়। এটি এক প্রকার মিথ্যাচার বা অনুমানের ওপর কথা বলার শামিল। উপকারিতা: যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে চুপ থাকলে আপনি ভুল বলা থেকে বাঁচবেন, অন্যের কাছে নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখতে পারবেন এবং শেখার আগ্রহ তৈরি হবে। আমি জানি না বলতে পারাটাও একটা বড় গুণ। পঞ্চম, যে সময়টিতে আপনার জিহ্বাকে সংযত রাখা অত্যন্ত জরুরি তা হল যখন আপনি প্রচণ্ড রেগে আছেন বা উত্তেজিত অবস্থায় আছেন। রাগ মানুষের স্বাভাবিক প্রবৃত্তিগুলোর একটি, কিন্তু অনিয়ন্ত্রিত রাগ শয়তানের একটি শক্তিশালী অস্ত্র। কেন চুপ থাকবেন? রাগের মাথায় মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। এ সময় মুখ থেকে এমন সব কথা বেরিয়ে যেতে পারে যার জন্য পরবর্তীতে সারা জীবন আফসোস করতে হতে পারে। সম্পর্ক নষ্ট হতে পারে, বড় ধরনের ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে, এমনকি শারীরিক সংঘাত পর্যন্ত গড়াতে পারে। নবীজি বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে হয়, বরং প্রকৃত বীর তো সে যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী। কিভাবে অনুশীলন করবেন? যখন রাগ উঠবে তখন কথা বন্ধ করে দিন। রাসূল শিখিয়েছেন, দাঁড়ানো থাকলে বসে পড়ুন, বসে থাকলে শুয়ে পড়ুন। অজু করে নিন, কারণ রাগ আসে আগুনের স্ফুলিঙ্গ থেকে আর পানি আগুন নিভিয়ে দেয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। উপকারিতা: রাগের সময় চুপ থাকলে আপনি বহু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন এবং আল্লাহর কাছে একজন ধৈর্যশীল ও সংযমী বান্দা হিসেবে পরিগণিত হবেন। ষষ্ঠ সময়টি হল যখন আপনি এমন কোনো মজলিসে উপস্থিত যেখানে গীবত অর্থাৎ পরনিন্দা বা চগলখুরি একের কথা অন্যের কাছে লাগানো হচ্ছে। গীবত একটি জঘন্যতম কবিরা গুনাহ। আল্লাহ তাআলা একে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। সূরা হুজুরাত আয়াত 12। কেন চুপ থাকবেন? গীবত করা যেমন পাপ, তেমনি মনোযোগ দিয়ে গীবত শোনা এবং তাতে অংশগ্রহণ করাও পাপের অন্তর্ভুক্ত। যদি আপনি সেই আসরে কথা বলেন তাহলে আপনিও সেই পাপের অংশীদার হয়ে যাবেন। কি করণীয়? যদি সম্ভব হয় গীবতকারীকে থামানোর চেষ্টা করুন এবং বিষয় পরিবর্তন করুন। যদি তা সম্ভব না হয় তাহলে সেই মজলিস ত্যাগ করাই আপনার জন্য উত্তম। অন্ততপক্ষে চুপ থেকে নিজের কান এবং অন্তরকে এই পাপ থেকে বাঁচানোর চেষ্টা করুন। উপকারিতা: গীবতের আসরে চুপ থাকার মাধ্যমে বা তা প্রতিহত করার মাধ্যমে আপনি নিজেকে একটি বড় পাপ থেকে রক্ষা করতে পারবেন, অন্যের সম্মান রক্ষা করতে পারবেন এবং সমাজে ভালো পরিবেশ বজায় রাখতে ভূমিকা পালন করবেন। সপ্তম এবং সর্বশেষ সময়টি হল যখন কোনো আলোচনা বা বিতর্কে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ফিতনা ফাসাদের আশঙ্কা দেখা দেয় বা সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম হয়। অনেক সময় সাধারণ আলোচনাও ব্যক্তিগত আক্রমণ বা ঝগড়ায় রূপ নিতে পারে। কেন চুপ থাকবেন? যখন বিতর্ক তিক্ততায় পর্যবসিত হয় তখন গঠনমূলক কিছুই আর অবশিষ্ট থাকে না। এ সময় কথা বললে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। অহংকার এবং জেদ অনেক সময় মানুষকে সত্য গ্রহণ করতে বাধা দেয়। রাসূল বলেছেন, যে ব্যক্তি সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করে, আমি তার জন্য জান্নাতের কিনারায় একটি ঘরের জামিন হচ্ছি। সুনানে আবু দাউদ। কিভাবে অনুশীলন করবেন? যখন দেখবেন আলোচনা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে ব্যক্তিগত আক্রমণে রূপ নিচ্ছে, তখন বিনয়ের সাথে নিজেকে সেখান থেকে সরিয়ে নিন অথবা চুপ থেকে পরিস্থিতি শান্ত হওয়ার সুযোগ দিন। মনে রাখবেন, সম্পর্ক রক্ষা করা অনেক সময় তর্কে জয়ী হওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। উপকারিতা: উত্তপ্ত বিতর্কে চুপ থাকার মাধ্যমে আপনি ফিতনা থেকে বাঁচবেন, সম্পর্ক রক্ষা করতে পারবেন, নিজের মানসিক শান্তি বজায় রাখতে পারবেন এবং প্রজ্ঞার পরিচয় দেবেন।
প্রিয় ভাইয়েরা ও বোনেরা, এই ছিল সেই 7টি বিশেষ সময় বা পরিস্থিতি যখন আমাদের জন্য চুপ থাকাই সবচেয়ে উত্তম। নীরবতা পালন করা দুর্বলতা নয়, বরং এটি ঈমানের দৃঢ়তা, প্রজ্ঞা এবং আত্মনিয়ন্ত্রণের বহিঃপ্রকাশ। আসুন আমরা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার অভ্যাস গড়ে তুলি। অপ্রয়োজনীয় কথা পরিহার করি এবং যেখানে চুপ থাকা কল্যাণকর, সেখানে নীরবতা পালন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথা ও কাজে সংযমী হওয়ার এবং উত্তম পন্থায় জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী ও মুসলিম।